মহারাজা তোমারে সেলাম 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 সেলাম, মোরা বাংলাদেশের থেকে মোরা বাংলাদেশের থেকে। 6 ফুট 4 ইঞ্চি দৈর্ঘ্যের মানুষটির পাশে অনেকেই আক্ষরিক অর্থে ক্ষুদ্রকায়, কিন্তু শুধু শারীরিক দৈর্ঘ্য তো নয়, তার থেকেও বড় তার বিশাল ছায়াটি পড়ে রূপলি পর্দায়। অন্ধজনে দেহ আলো, মৃতজনে দেহ প্রাণ। কে দেবে আলো, কে দেবে প্রাণ? মুশকিলটা কি জানেন মিস্টার সেনগুপ্ত? আজকালকার দিনে মঙ্গলময় পরমেশ্বরে বিশ্বাস রাখা অবশ্য কঠিন হয়ে উঠছে। দৈনিক পত্রিকা, দৈনিক প্রতিদিন সে বিশ্বাসে আঘাত আনে। কি করুন বলুন? বিশিষ্ট পরিচালক আকিরা কুরোসাওয়ার মতে সত্যজিৎ রায়ের ছবি দেখা যেন চন্দ্র সূর্য প্রত্যক্ষ করা। সেই মানুষটির জন্মদিন আজ। কমার্শিয়াল আর্টিস্ট হওয়ার স্বপ্ন নিয়ে শান্তিনিকেতনে 2 বছর সে বিষয় পড়াশোনার পর কলকাতায় ফিরে এসে সত্যজিৎ একটি ব্রিটিশ বিজ্ঞাপন সংস্থায় যোগ দেন। কিন্তু বিশ্ব চলচ্চিত্রের দুনিয়ার প্রতি তার টান এবং পথের পাঁচালী নির্মাণের পর সিনেমার জগতের সঙ্গে তার সুনিবিড় অবিচ্ছেদ্য বন্ধন গড়ে ওঠে। কি রাঁধছো? দেখছো না, পোলাও, কোরমা, কালিয়া। তাই রাঁধো না একদিন। রাঁধবে না? ভুলে গিয়েছো? ভুলে গেছি। তাহলে আর হলো না। ভেবেছিলাম খোকার অন্নপ্রাশনটা একটু জাঁক করে করবো। কোন ভরসা করবে শুনি? কেন, আসছে মাস থেকে তো রায়পুরের ওখানে চাকরি হচ্ছে। সত্যি? আজ নীলমণিপুরের সঙ্গে দেখা, বললেন রায়পুরে কথা দিয়েছে। মাইনের কথা বলেছে কিছু? শুনে ভাবিনি। আমি তার চিরকাল গোমস্তাগিরি করতে যাচ্ছি নি যে রায়পুর তার কেনা গোলাম করে রেখে দেবেন। ছবির জগতের পাশাপাশি লেখালেখির দুনিয়ায়ও তার বিচরণ চলে সমান তালেই। বড়দের পাশাপাশি তার বড় ভক্ত হয়ে ওঠে ছোটরা। ফেলুদা, প্রফেসর শঙ্কু ছোট মনগুলিতে বড় দীর্ঘস্থায়ী প্রভাব রেখে দেয়। আপনি হিন্দি চালিয়ে যেতে পারেন, বেশ লাগছে। আমি গড়পাড়ের লোক, হিন্দি কি কেউ সারি বলে নাকি? এই দেখুন, এই নিয়ে ঘুরে বেড়াচ্ছি। বেশ অনেকদিন হলো ঘুরে বেড়াচ্ছেন মনে হচ্ছে। হ্যাঁ, 15 ডিসেম্বর তো বেরিয়েছি বাড়ি থেকে। আপনার ঘড়ির ব্যান্ডের তলায় চামড়ার আসল রংটা মাঝে মাঝে দেখা যাচ্ছে। ঘড়ি? ওরে বাবা, আপনার তো দারুণ চোখ মশাই, ঠিক যেন গোয়েন্দা গোয়েন্দা উপন্যাস পড়েন নাকি? আঁকেন ছবি, গল্পগুলিকে রূপ দেন চিত্রপটে, করেন সঙ্গীত নির্দেশনার কাজটিও। তার ছবি, পুরস্কার, বিশ্বজোড়া খ্যাতির তালিকা স্বল্প পরিসরে বাঁধা অসম্ভব। বাংলা ছবিকে তিনি নিয়ে গেছেন আন্তর্জাতিক আঙিনায়। নিজে পেয়েছেন দাদা সাহেব ফালকে সম্মান, 32টি জাতীয় পুরস্কার। কান, মস্কো, ভেনিস ও বার্লিনে তার ছবি বিশেষ প্রশংসিত হয়। ফরাসি রাষ্ট্রপতি তাকে সম্মানিত করেন লিজিয়ন অফ অনারে। মৃত্যুর কিছুদিন আগেই ভূষিত হন ভারতরত্ন সম্মানে, পান অনারারি অস্কার। অসুস্থতার দরুন কলকাতার একটি হাসপাতালে তার হাতে পুরস্কার তুলে দেন অড্রে হেপবার্ন। তার ভাষণটি লাইভ ভিডিওয় ছড়িয়ে পড়ে। পান আকিরা কুরোসাওয়া লাইফ টাইম অ্যাচিভমেন্ট মরণোত্তর সম্মান। বাজিল কাহার সিনা মধুর স্বরে, বাজিল কাহার বিনা আমার নিভৃত নবজীবন পারে, বাজিল কাহার বিনা।
পরিচালকের নিজের কিছু কথা। After Aparajita, it was not the Philosopher's Stone, the comedy, but the music room which I decided to make, thinking that I could make a film about this feudal lord and I could use a lot of music and dancing. So I would more or less be conforming to a formula which would be acceptable to the audience. But as it so happened, in the process of writing the screenplay, it became rather a serious study of decaying feudalism, and the music that was eventually used was really the cream of classical music, not film music at all. সব মিলিয়ে বাংলা ছবির জগতে তাকে একমদ্বিতীয়ম বললে অত্যুক্তি হবে না।